আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা লাইভে আসলাম, সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন মনোযোগ সহকারে। আসলে ভিডিওটা হলো গুরুত্বপূর্ণ, যেটা এখন ইদানিং আমাদের ফটিকছড়িতে অতিরিক্ত সমস্যা হচ্ছে, খুন খারাপি হচ্ছে। আপনারা দেখুন, ছোট ছোট 3টা বাচ্চা বেপরোয়াদেরকে মেরে জখম করছে, একজনকে মেরে ফেলছে। আসলে আগে কখনো এইগুলা দেখি নাই, এখন ইদানিং দেখতেছি। আসলে যেগুলা দুঃখজনক বিষয়, আবার মেনে না নেওয়ার মতো বিষয়। তো আশেপাশে দেখলাম অনেকগুলো মানুষ, সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আসলে আমাদের মন থেকে মায়া দয়া সব কিছু উঠে গেছে। আসলে আমরা মনে হয় বাঙালি জিন্দেগি কখনো ভালো হব না। আমরা যদি ভালো হতাম তাহলে আমাদের মন মানসিকতা ভালো থাকতো। মানুষ চুরি করলে, হ্যাঁ আমি মানলাম, যদি চুরি করি তাদেরকে জেলে দেয়া হোক বা তাদের ব্যবস্থা নেওয়া হোক, সমাজের মাধ্যমে, ফ্যামিলির মাধ্যমে, যে কোনো একটা কিছু। এখন তাদেরকে এভাবে আইনাতে তুলে নেওয়া মানে তো এটা মানে কোনো ভাষা নেই বলার। যারা যে এরকম মারছে, যদি তাদের ছেলেকে যদি অন্যরা মারতো তাদের কেমন লাগতো? তো নিশ্চয়ই তাদেরও খারাপ লাগতো। আসলে সবাইকে একটা অনুরোধ করব আমি, আর প্রশাসনেরকে অনুরোধ করব, ইনু সাহেবকেও অনুরোধ করব, পুলিশকে অনুরোধ করব, যাতে সুস্থ তদন্ত সব কিছু বের করে এদের যারা এইগুলা ঘটনাগুলা ঘটাইছে তাদের যেন বিচার হয়। যদি বিচার না হয় তাহলে সবাই কি আমাদের ফটিকছড়ির মধ্যে সবাই এটা চার্জ পেয়ে যাবে। আরও এর চেয়ে বড় বড় ঘটনা ঘটার জন্য 2টা মিনিটও সময় লাগবে না। তাই সবার কাছে অনুরোধ করব, সবাই এগুলোকে প্রশ্রয় দিবেন না, এগুলার সবসময় প্রতিবাদ করুন, সবসময় এগুলার বিরুদ্ধে কথা বলুন। আপনারা এগুলার বিরুদ্ধে আপনারা হুঁশিয়ার থাকেন প্লিজ। আর আপনারা সবাই নিজের হাতে আইন তুলে নেবেন না। এখন বর্তমানে পরিস্থিতি খারাপ, সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওর মাধ্যমে যা দেখলাম, এই ভিডিওটা নিয়ে আসলে খুব খারাপ, নেক্কারজনক একটা ভিডিও। ভিডিওগুলো দেখে খুব খারাপ লাগলো, এবং কি তাদের মা বাপের আর্তনাদগুলো দেখে অনেক খারাপ লাগলো। আসলে কোনো ভাষা নেই তাদেরকে সান্ত্বনা